একটা সময় আমাদের সমাজের মধ্যে নিজেদেরকে কবিরাজ পরিচয় দিতে বা এই ধরনের যারা সমাজের মধ্যে আছে তাদের লাইফস্টাইল বা অন্যান্য কিছু দেখেছি আমরা। তো এটা এই জন্যই যে আমাদের দেশে এই শূন্যতা কেন ছিল। কবিরাজরা বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক, তারপরে শিরক কর্মকাণ্ড, তারপরে অক্ষর দিয়ে 7, 8, 6, তারপরে জিবরাইল, আজরাইল। তো এটা আমি এই ব্যাপারে আজকে কোনো মোতালা করে আসেনি বা এই ব্যাপারে আমার স্টাডি নাই, কিন্তু এটা তো খুব সহজ জিনিস। কোনো ব্যক্তি যদি যে ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেই ক্ষমতা যদি অন্য কারো কাছে কেউ যদি প্রত্যাশা করে, যেমন জীবিত থাকা অবস্থায় বা মৃত অবস্থায় কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির নিকটে, বা সেটা পীর হোক, শায়েখ হোক, মুর্শিদ হোক, এমন কিছু যদি তার কাছে চায় যেটা তার ক্ষমতার আওতাধীন না, আল্লাহর সিফাতের সাথে অন্তর্ভুক্ত, তাহলে এটা সম্পূর্ণ শিরক হবে এবং এটা ঈমান ভঙ্গের কারণ হবে। সে ব্যক্তি ঈমান ভেঙে মুশরিকে পরিণত হবে, তার অতীতের সকল কর্মকাণ্ডগুলোকে একদম বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে খুব স্পষ্ট করে নবীকেই জানিয়ে দিয়েছেন, লাইন আশরাকতা, আল্লাহ নবীকে সরাসরি বলেছেন লা ইয়াহবিতুনা আমাল, একদম সব, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমল নষ্ট হয়ে যাবে। সে বলে তোমার আমল নষ্ট হবে, তোমার ঈমান নবুয়তি শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে তুমি শেষ, ইরেজ হয়ে যাবে। কেন? একজন শিরক করার কারণে। দেখেন বেশিরভাগ জায়গায় তাবিজগুলো খুলে দেখা যায়, মানে অতীতে যে কর্মকাণ্ডগুলো চলে আসছে, তাবিজগুলো খুললে দেখা যাচ্ছে যে জিবরাইল, আজরাইল, তার মানে কি এদের নাম ধরেই বা এদেরকে বলেই তো সাহায্যের জন্য গলায় তাবিজ লাগানো হয়েছে, তাই না? তাহলে জিবরাইল, আজরাইলের কাছে কোনো ব্যক্তি যদি সাহায্য চায়, তাহলে সে ব্যক্তি আর ঈমানের ভিতরে থাকে না। যিনি করলেন তিনিও থাকবেন না, যিনি লটকালেন জানুক না জানুক তিনি ঈমান থেকে বের হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। এই সকল বিষয়গুলো দেখি কিন্তু উলামায়ে কেরাম, উলামায়ে আরব খুব স্পষ্ট করে বলেছেন আত-তামাইম ওয়াল হারাম, সকল প্রকার তাবিজ হারাম। কারণ তারা এটা দেখছে যে বৈধতার জায়গাটুকু খোলা রাখলে এই খোলা জায়গা দিয়েই অবৈধতা এবং শিরকের কর্মকাণ্ডগুলোর ভিতরে ঢোকে। ভাইরা, তো এই জন্য এটা কেন হয়েছে, যে কারা করছে এরা, আসলে ইলমের সাথে যারা সম্পৃক্ত না। এখানে আরেকটা কথা বলি, এটা শুধু উদাহরণটা দিয়ে যায় যে জিবরাইল, আজরাইল বা এদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য আল্লাহ ব্যতীত চাওয়া যাবে না। মাসলা সহি? চাওয়া যাবে? সাহায্য করার মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আমি চিন তাড়ানোর জন্য আমি অবশ্যই কালী পর্যন্ত মানুষ লিখে দিচ্ছে, কালীর নাম পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করার পর সেখানে জিবরাইল আসলেন, এসে বললেন যে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনি নিজে আসছেন নাকি আল্লাহ পাঠালেন? তো বললেন যে এটা আমি আসছি। তো আল্লাহর নবী প্রত্যাখ্যান করলেন যে আমি আপনার হেল্প নিতে পারি না। কারণ এই যে হেল্প, এই যে সহযোগিতা, এই সহযোগিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের অন্তর্ভুক্ত। তো আগুনের মধ্যে পড়ার পরেও একজন বিপদের মধ্যে পড়ছে, যেমনি হোক বাঁচতে চায়, কিন্তু আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেলেন যে আমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, আপনি নিজে থেকে আসছেন, আল্লাহ তাআলা চাইলে আমাকে বাঁচাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে কিভাবে সাহায্য করলেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। অপ্রত্যাশিত জিবরাইলকে যদি সাহায্য চাইতেন কি হইতো? নবুয়ত কেটে যেত, সাহায্য তো পাইতই না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যখন তার রুজু হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আগুনকে, যেটার পুরার ক্ষমতা, তাকে শান্তিদায়ক বাসস্থান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে পাহাড়ের পাশে পাদদেশে যখন অবস্থান গ্রহণ করেছিলেন, তখন কি হলো? সেই একই জিবরাইল এসে বললেন যে আপনি চাইলে আমি এই তায়েফকে শেষ করে দিতে পারি। তো বললেন যে আপনি কি কার পক্ষ থেকে আসছেন, নিজে আসছেন না আল্লাহ পাঠাইছে? এটা তো আমি নিজে আসছি। ঠিক আছে, চলে যান, আমি আল্লাহর সাথে বুঝে নিব। তারপরে বিস্তারিত ঘটনাটা জানেছি। তার মানে তাআয়ুন অথবা ইয়ানা অথবা মুস্তাঈন হওয়া, এটা সরাসরি কার কাছে হতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে আকীদাগত দিক থেকে এটা শুদ্ধ করার তৌফিক দান করুন। আমিন। আচ্ছা, আকীদাগত দিক থেকে শুদ্ধ করার দায়িত্ব তো আমি আপনি করলাম আলেম হয়ে। তাহলে এই সমাজের মধ্যে এখন পর্যন্ত ইসলামী শিক্ষা, আকীদা শিক্ষার ব্যাপারে এই জিম্মাদের উলামায়ে কেরামের উপরেই তো।
তাহলে আমরা যদি শুধুমাত্র বয়ান করে যাই, তাহলে যে লোকটার ভূত ধরছে, দ্যাট মিনস আর কি জিন, যেটা আমাদের সমাজে বুঝি আর কি, তাহলে এই লোকটার এই সমস্যা দূর করবে কে? এটা যদি কেউ না করে, আলেমরাই যদি সহির ডাক্তার যদি চিকিৎসা না করে, তো তখন হাজম তো অপারেশন করবে খুর দিয়ে, খুবই স্বাভাবিক ব্যাপার। তো এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এত একটা জরুরি, অতীব একটা জরুরি বিষয় যেটা করা আলেমদের জন্য খুবই জরুরি ছিল। এটা আল্লাহ তাআলা ইহসান করছে যে আমাদের একটা তরুণ প্রজন্ম এবং তরুণ একটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতের সাথে সম্পৃক্ত করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং সেই তরুণরা, আমি প্রশংসা করেই বলি, আল্লাহর কাছে প্রশংসা করছি যে সেই তরুণরা নিজেরাও সচেতন এবং এই সংস্কার ধর্মী এই কাজটা করার জন্য যে সংঘবদ্ধ হয়ে প্রায় 30 জনের একটি কাফেলা বগুড়াতে সফরে এসেছেন। আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আবারও একবার বলেছি, আবারও বলছি, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিংড়িয়ে আমি আল্লাহর কাছে দোয়া করছি, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, সিনিয়র আছেন। আর আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা এই তাজদীদি কাজ পুরো দেশের মধ্যে আপনাদের মাধ্যমে, দাওয়াতি কাজের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য তৌফিক দান করুন। এটা বড়, অনেক বড় একটা কাজ, দেশ এবং বিদেশ। অবশ্যই আমাদের দেশে তো কাজ শুরু হয়েছে, ইনশাআল্লাহ আশা করি আমাদের বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে এই রুকিয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ আগামী দিনে নেতৃত্ব প্রদান করবে ইনশাআল্লাহ। এজন্য দরকার আমাদের বাঙালিদের মধ্যে, সেটা আলেম হোক সাধারণ মানুষ হোক, অযুত একটা সম্ভাবনা, পসিবিলিটি থাকে, লট অফ পসিবিলিটি। বাট আমাদের দেশের প্রত্যেকটা তরুণ আলেমদের মধ্যে যে সম্ভাবনা আছে, প্রত্যেকটা চেহারা আমি দেখি আর দেখি যে পরিমাণ সম্ভাবনা আছে, অতীব দুঃখের বিষয় সেই সম্ভাবনার কথাটা আমি এই সম্ভাবনাময়ী ছেলেটাকে বলতে পারি নাই যে বেটা তোর মধ্যে বিরাট একটা সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটা কেমন? পায়ের নিচে যেমন মাটি থাকে, এই মাটির নিচে যেমন স্বর্ণের খনি থাকে, এইটা একজন বিজ্ঞ মানুষ সার্চিং করে নিচ থেকে স্বর্ণের, মাটির নিচে থেকে যেমন স্বর্ণ বের করে, এইরকম খনিজ দ্রব্য আরোহণকারী মানুষের খুব বেশি দরকার। আমি বলি যে এখানে আপনারা যারা আছেন প্রত্যেকটার মধ্যে অনেক ধরনের কাজ করার মাল্টিটাস্কিং পাওয়ার আপনাদের মধ্যে আছে। যেটাতে আসছেন, একটা ধরছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশে প্রায় 50 লাখ, 1 কোটি 50 লক্ষ আলেম আছে। এই 50 লক্ষ আলেমের মধ্যে আপনারা 30 জন এখানে আসছেন, তার মানে প্রতি 1.5 লক্ষ মানুষের, প্রতি 1.5 লক্ষ আলেমের মধ্যে আপনি একা দায়িত্ব পেয়েছেন। আপনার এই কাজটা আপনার জীবনের সর্বোচ্চ সম্ভাবনা কাজে লাগে এবং আপনার ভিতরে সম্ভাবনা আছে। যতক্ষণ পর্যন্ত ঘষা না দিবেন, মেসের বারুদ মেসের ভিতরেই থাকে, পাশেই তার ঘষা দেওয়ার জায়গা থাকে, জীবনে একা একা চলতে পারে না, একটু জ্বালাইতে হয়, জ্বালানোর জন্য কারো একটা সান্নিধ্যে যেতে হয়। এত সম্ভাবনা আছে যে এই ছোট্ট একটা বারুদের ভিতরে পুরো বিল্ডিং, পুরো শহর জ্বালিয়ে দেওয়ার সক্ষমতা আছে। ঠিক আপনাদের ভিতরে ওরকম বারুদের মতো প্রত্যেকের মধ্যেই পুরো শহর, পুরো নগর, পুরো পৃথিবী জ্বালিয়ে দেওয়ার সক্ষমতা আপনার ভিতরে রয়েছে, অর্থাৎ আলোকিত করার সম্ভাবনা আপনার ভিতরে রয়েছে। দয়া করে আপনি জ্বালানোর সুযোগটা করে দেন। কিভাবে সুযোগ করে দেবেন? এই সম্ভাবনাকে আপনি নিজেকে স্টাডি করেন যে আপনার ভিতরে যে সম্ভাবনা আছে, কিভাবে এটা করবেন। যেহেতু রুকিয়াতে আসছেন, সুতরাং ইউ হ্যাভ টু ইউটিলাইজ দিস প্রপারলি। আপনাকে এটা মানে খুব গুরুত্ব সহকারে এটা কাজে লাগাতে হবে। এইটার সর্বোচ্চ গভীরতা আপনি অর্জন করেন, আল্লাহ সাহায্য নিয়ে সর্বোচ্চ গভীরতা অর্জন করেন। পাশাপাশি খেদমতের নিয়তের কথা তো বলেছি, সেদিকে আপনি থাকবেন। সর্বোচ্চ এক্সিলেন্সি এখান থেকে আপনি নেন, সর্বোচ্চ গুরুত্ব দেন এবং এটাকে আপনি একটা বিশ্বাস করাতে, এই সমাজের মধ্যে আপনি তাজদীদি কাজ করছেন, এইটা বিশ্বাস করাতে আপনি বাধ্য করেন যারা আজকে অস্বীকার করতেছে এবং বিরোধিতা করতেছে, সমালোচনা করতেছে, তারা একটা সময় যেন আপনাদেরকে, আপনারা মরে গেলেও যেন আপনাদের নাম ধরে বলে যে ওনারা না হলে এই কাজটা আমাদের দেশে শুরু হইতো না। সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আমিন। এই কথা আবার ইতিহাসের স্বর্ণাক্ষরে যেন আপনাদের নামটা লিপিবদ্ধ থাকে, এমন ভাবে এক্সিলেন্সি তৈরি করেন এখানে। অর্থাৎ আমরা যে বলেছিলাম যে যারা কবিরাজরা একটা খারাপ ধারা তৈরি করেছে, কিভাবে এটা এখন শুধুমাত্র উলামায়ে কেরাম হারাম বলে তো এটা সমাধান হবে না, তাহলে তার সমস্যা তো দূর করতে হবে। সমস্যা দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহয় আপনাকে যে রসদ দিয়েছেন, সেই রসদ আপনি অসাধারণভাবে আপনি 10-12 বছরের পরে তার অর্জন করার যোগ্যতা অর্জন করেছেন। সেই যোগ্যতা দিয়ে ইনশাআল্লাহ এটা আপনি এটাকে অত্যন্ত মজবুত করেন
গভীরতা অর্জন করেন এবং এটার আলোকে ইনশাআল্লাহ ছড়িয়ে দিয়ে মানুষের খেদমত ইনশাআল্লাহ সারা দেশের মানুষের কষ্টের জন্য ইনশাআল্লাহ আপনি কাজে লেগে যান। আল্লাহ তাআলা আপনাদের কবুল করেন ইনশাআল্লাহ। আমিন। এখন কথা হলো, এটা কি খারাপ কোনো বিষয় নাকি সমাজের মধ্যে? হ্যাঁ, খারাপ তো মানে দুষ্ট লোকের কারণে একটা মানুষের বদ ধারণা হয়েছে। তাহলে এই বদ ধারণা দূর করার জন্যই তো আপনি আলেম। আপনাকে এটা ঝুঁকি নিতে হবে। প্রথমে আপনি প্রশংসা পাবেন না, মানুষ আপনাকে সমালোচনা করবে। আপনি যদি সমালোচনা সহ্য করতে না পারেন, সমালোচনার মুখোমুখি হতে যদি আপনি ভয় করেন, তাহলে আপনার দিয়ে কোনো কাজ হবে না। আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আপনাকে সমালোচনার মুখোমুখি হতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনাদের মধ্যে একজন আলেম, এবং অ্যাবসলিউটলি আমি কওমি মাদ্রাসা থেকে ফারিগ হয়ে আসছি। অ্যাবসলিউটলি আলিয়াতে পরীক্ষা দিয়েছি, এটা পরের কথা, কিন্তু অ্যাবসলিউটলি আই হ্যাভ বিন ব্রিং আউট ফ্রম কওমি মাদ্রাসা। আই এম প্রোডাক্ট অফ কওমি মাদ্রাসা। কিন্তু একটা খেয়াল করেছেন, আমার ভাষাগত দিক থেকে আমি কিন্তু একটু ইংরেজি পারি, এবং এটা কিন্তু আমি কিন্তু আপনাদের সিনিয়র, সিনিয়র না? আমি 2001 সালে 1-2 সালে আমি দাওরাবাস করেছি। তাহলে সেই তুলনায় অনেকেই ওই সময় বক্তব্য বলা শুরু করেছেন। তার মানে আপনারা চ্যাটজিপি পেয়েছেন, এখন জিজুস পেয়েছেন, তাই না? বিভিন্ন কিছু পেয়েছেন। আমাদের সময় কিন্তু আমরা এগুলো পাইনি, বাট উই হ্যাভ লট অফ ইন্টেনশন। আমাদের একটা ইচ্ছা শক্তি ছিল, উই হ্যাভ পাওয়ার টু এক্সপ্লোর। নিজেকে বিকশিত করবার জন্য আমাদের ইচ্ছা ছিল। আমাদের এত টুলস ছিল না, কিন্তু এক্সপ্লোরিং যে ইন্টেনশনটা, এটা মানে দারুণভাবে আমাদের ভিতরে ছিল। ফলে আমি আমার ব্যক্তিগত কথা বলতেছি, ফলে আমরা কিছু অর্জন করতে পেরেছি। তো তো এই যে অর্জন করাটা, এটা নিজের ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে। এখন কথা হলো, তো ইংরেজিটা কেন বললাম আমি, যে আমি কিভাবে ইংরেজি শিখেছি, কওমি মাদ্রাসায় পরে কিভাবে সম্ভব হলো, এবং সেই সময়ে যখন টুলস ছিল না, মানে আপনার ওয়াস্তাটা ছিল না, সম্ভব হয়েছে এইভাবেই যে আমি আমার বন্ধুদের সাথে যে ইংরেজির এবিসিডি জানতো না, তার সাথে আমি ইংরেজিতে কথা বলি। এখন এরকম বলতে গেলে পরিবেশের মধ্যে কওমি মাদ্রাসায় দাওরাত হাদিস সময় বা মিশকাতে যখন পড়ছি, তার বন্ধু বান্ধব অনেকেই বলতো, হ্যাঁ দুইটা শেখে ফটর ফটর করিস। মানে এই যে নেগলেন্সি যে কথাগুলো আছে, এই কথাগুলো আমাকে বারবার শুনতে হয়েছে, কিন্তু আমি কোনোদিন দমিনি। কারণ আমি তাকে আসলে ইংরেজি বলে অপমান করছি না, বা তাকে আমি ইংরেজি শোনানোর জন্য বলিনি, মূলত আমার প্র্যাকটিসের জন্য আমি বলেছি। ওরা আমাকে বারবার নেগলেক্ট করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। ফলে আলহামদুলিল্লাহ এইটা মানুষের ভুল ধারণা ভাঙাতে দারুণভাবে কাজ করেছে। আমি ভুল ধারণা নিয়ে কথা বলতেছি, যে আপনারা নাকি হীনমন্যতায় থাকেন অনেক সময়, যে আমি কত কাজ ছিল, আমি শাইখুল হাদিস হতে পারতাম, আমি ইফতা পড়াইতে পারতাম, আমার কত লেখনী শক্তি ছিল, এই ছিল ওই ছিল, শালা কিভাবে যেন এটার সাথে জড়াই গেলাম, বের হতে পারতেছি না, এবং এটা কেমন হয়ে গেল। এই যে হীনমন্যতা আপনাকে পেয়ে বসছে, আপনি আসলে এর মর্যাদা বুঝেনই নাই, কারণ নিয়তের সময় আপনি স্টাডি করেন নাই। আজকে যে কথাটা বলেছি দুপুরবেলা, তাতে কি আপনাদের মনোবল নতুন করে উদ্যমতা ফিরে পেয়েছে না? শক্তিশালী হয়েছে না? আপনারা মনে করেন না যে এটা তাজদিদি কাজ? সুতরাং আজকের এই পাওয়ার তো আপনাকে সামনের দিকে যেতে অনেক বেশি সাহায্য করবে। কারণ এতদিন মনে করছেন যে আমি নিজে রুকিয়া করে জীবিকা অর্জন করছি, কিন্তু আজকে জেনে গেলেন যে রুকিয়া করার দ্বারাই আপনি একটা তাজদিদি কাজ শুরু করেছেন। সুতরাং আপনাদের পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। আপনি একটা সংস্কারমূলক কাজ করছেন। সংস্কারমূলক কাজ করতে যদি আপনার বিরুদ্ধে কোনো সমালোচনা না হয়, তাহলে আপনি প্রপারলি সংস্কারমূলক প্রস্তাবনা তৈরি করতে পারেন নাই। এই সমাজের মধ্যে এই সমস্যা দূর করার জন্য আপনাকে সমালোচনার সামনে দাঁড়াতে হবে। ফলে কি হবে, আপনার এই দাওয়াতের মাধ্যমে পুরোপুরি সবকিছু চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরে আমি খালি এমনি এমনি বলতেছি না, মাঝে মধ্যে আমিও কিন্তু হঠাৎ রাখি হয়ে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আসলে যারা হালাল খায়, মিথ্যা বলে না, এবং দিনের পথে চলে, আল্লাহ তাআলা তো তাদের জবানের ভিতরেই একটা বরকত দিয়েছে না? আরে আমাদের এক হুজুর বলতো, হুজুরদের খালি জবানে না, হুজুরদের বীর্যের মধ্যেও বরকত আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কারণ আমরা নিজেরাও তার প্রমাণ। কথা শুনতে খারাপ লাগলো, প্রমাণ মানে আমরা মাদ্রাসায় পড়াতে যেয়ে দেখেছি যে 100 বাচ্চার মধ্যে যেটা মজ্জিনের ছেলে বা ইমাম সাহেবের ছেলে, তার পড়ার সবক দেওয়ার স্টাইল, তার পড়া, তার চিন্তা ভাবনা সবকিছু 99 থেকে আলাদা। তা মানে আজান, কণ্ঠ, গজল, আরে অত লাগবে কি? আমি মানুষের দেখাইলাম কি? আমার
আমাদের স্টাফ আছে যে একটু শরমও পাচ্ছি নিজের কথা বলতে, যে আমার বড় দুইটা বড় ছেলে, মানে ছেলে দুইটা বড় হয়েছে, একটা হলো 18 আর একটা হলো 13। তো তাদের আজান নামাজ তিলাওয়াত অবশ্যই অন্যদের থেকে সম্পূর্ণরূপে আলাদা। আমি নিজেই মুগ্ধ হয়ে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিয়ামত দিয়েছে। এটা তো জেনেটিক্যালি ব্যাপার, কারণ আমরা তো বিড়ি ফেলাইলে বউয়ের কাছে যাই নাই, আমরা তো ওযু গোসল কইরা তাহাজ্জুদ করে তারপরে বউয়ের কাছে বাচ্চা জন্ম দেওয়ার জন্য গেছি। তো সুতরাং আমাদের যে অ্যাক্টিভিটি, আমাদের ভিতরে যে পসিবিলিটি, আমাদের ভিতরে যে সম্ভাবনা, এটা যথেষ্ট রকম। শুধুমাত্র আমরা যদি একটু মাটি খুঁড়ে যদি স্বর্ণের খনিরা যদি খালি বের করতে পারি না, পুরো জাতি সমৃদ্ধ হয়ে যাবে। একটা খনি আবিষ্কার হলে যেরকম পুরো জাতি সমৃদ্ধ হয়ে যায়, ঠিক এমনি করে আমরা যদি নিজেদেরকে যদি বিকাশ করি, তাহলে আমাদের এই 30 জনের মাধ্যমে 30 কোটি মানুষ এক বছরের মধ্যে উপকৃত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে সেটা আছে, আপনারা একটু নিজেদেরকে বের করেন। আমি যে বললাম মাঝে মাঝে আমিও রাখি, জি তাহলে হয়তো একটা কারণ যদি শুনাই। আমি আসলে পছন্দ করি না যে আমি এই লাইনে যাব। আমি একদিন সেন্ট্রাল মসজিদের বাইরে, মানে সেন্ট্রাল বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে, তো আগে থেকে আমি বেশি ইমাম 2009 থেকে 2008, হ্যাঁ 2008 থেকে তো 15 পর্যন্ত ছিলাম। তো আওয়ামী লীগের উৎপাদে পরে আবার তো ঢাকায় গেলাম আর কি। তো একদিন আমি 12-13 সালে বা 14 সালে এরকম হবে, তো তখনও অত পরিচিত না আর কি, বাচ্চা মানুষই আর কি। এখন না একটু বড় ভাই দেখা যায় আর কি। তাই মানে কিন্তু এখনো নিয়ত বাদ দিই নেই আর কি, নিয়ত কিন্তু আছে। আমি সেন্ট্রাল মসজিদের দরজায় দাঁড়াইছি, তো গরিব মানুষই হবে, একটা দম্পতি স্বামী স্ত্রী দুইজন রিক্সা থেকে নামলো, বাচ্চা কোলে। সে কান্না, এই কান্নার করে মানে থলকুল নাই, কন্টিনিউয়াস চিল্লায় কাঁদতেছে। তো এসে খুব হন্তদন্ত হয়ে বলতেছে, হুজুর এই মসজিদের ইমাম সাহেব কই থাকে, একটু ঠিকানা দিতে পারবেন? আমাকেই বলতেছে। আমি বললাম কি প্রয়োজন বলেন। না হুজুর, মানে ব্যস্ত হলে মানুষ পেরেশানিতে থাকলে যায়, হুজুর লাগবে, আমি দয়া করে মোবাইল নাম্বারটা দেন। আমি বললাম কি সমস্যা, কারণ আমি ওই হুজুরকেই লাগবে আমার। তা আমি হুজুর কি করে না, দরকার হুজুর কথা বললেন না তো নাম্বার দেন। তা আমি বললাম যে আমি মসজিদের ইমাম। একদম তখন একটু টাইট হয়ে দাঁড়াইলো আর কি, অপ্রস্তুত। কি হয়েছে, কি সমস্যা? তা বললো যে আমার এই বাচ্চা হাসপাতালে ভর্তি করছি, বিগত 3 দিন যাবত 1 সেকেন্ডও কান্না থামায় নাই। 3 দিন যাবত এইভাবে কাঁদতেছে। আমরা স্বামী স্ত্রী দুইজন সহ পরিবারের কেউ 1 মিনিটও ঘুমাতে পারিনি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সামনে আসো। আল্লাহ ভরসা। কিভাবে যেন আমি জানতাম যে কান্না বন্ধ করার জন্য একটা পড়তে হয়, একটা আয়াত আমি পড়লাম। ওই আয়াতটা কিন্তু সবক দিচ্ছি না, কিন্তু সেজন্য মরিদ হইতে হবে, বড় বড় রাখি আলাদাভাবে আসতে হবে, ওটা আমি বলে দিব না। তো যাই হোক, আমি বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আয়াতটা পরে ফু দিলাম। প্রথম ফুতে অর্ধেক কান্না থেমে গেল 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে। আর 40 সেকেন্ডের দ্বিতীয়বার পড়া হলো, 75% থেমে গেল। তৃতীয়বার ফু দেওয়ার সাথে বাচ্চাটা সঙ্গে সঙ্গে মায়ের কোলে ঘুমায় গেল। এখন ওরা হা করে তাকায় আছে, পকেট টকেটে যা আছে, খেটে খাওয়া মানুষ যা আছে সব বের করে দিয়েছে আমারে। এখন এই দম্পতি তো সব বের করে দিচ্ছে না। আপনাদের কাছে কিছু রোগী এরকম আসে যে শেষ পর্যন্ত গায়ের ওড়না পর্যন্ত খুলে দেয় আপনাদের কাছে, এবং এমন কিছু নারী আসে যে হুজুর যে উপকার করছেন হুজুর, আপনি যেখানে ডাকবেন সেখানেই যাবো, কি করা লাগবে বলেন না। আপনার মধ্যে যদি শয়তানি থাকে যে বাড়ির মুরগির গোশত তো প্রতিদিনই খায়, একটু দেখে হাঁসের গোশত কেমন লাগে। নাউজুবিল্লাহ এখানে কইতেছেন মিয়া, মুফতি মুহাদ্দিস সব শেষ, যখন আপনার মাথায় যখন হিট ওঠে তখন আপনি মুফতিটা মুহাদ্দিস আপনার হুশ থাকে। ঠিক আছে, এইজন্য তো খুলে খুলে বলতেছি। আপনার ওই ঘরের মধ্যে তো আপনার আল্লাহ ছাড়া আর ওই বিউটিফুল ছাড়া আর কেউ নাই। অত সুন্দরী যেমনি করে হাসি দিছে, আপনার বউ যেরকম ওরকম হাসি দেয় নাই আপনার সামনে, ঠিক। এবং নাম্বার দিয়ে গেছে, হুজুর যে কোনো বিষয় বলবেন, কোনো সমস্যা নেই, সুযোগ দিয়ে গেছে। এখন আপনি এত কিছু খুলে দিচ্ছে, আপনি মানে সব ইজি আপনার জন্য। তা আপনি তো সারা জীবন জিন ছাড়াইছেন, জিন ছাড়াই মূল জিন এবার আপনার কাছে আসছে। এই জিন সওয়ার হইলে আপনার ঈমান আমল আপনার কবিরাজি সব শেষ। এই কথা ঠিক না? হুজুর কেউ জানে না, সমস্যা নাই, আপনার বরকত ভিতর থেকে শেষ।
আপনি এই বরকত ধরে রাখতে পারবেন না। আল্লাহর এই নিয়ামত আপনাকে এটা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সিলেক্ট করেছিলেন, আপনি সেটা নষ্ট করে দিলেন শয়তানের ওয়াসওয়াসায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই পদস্খলন থেকে হেফাজত করেন। আমিন। তো ওই দম্পতি আমাকে কিছু বের করে দিল, আমি বলতেছি লাগবে না, আল্লাহ ভরসা, আপনি নামাজ কালাম পড়েন, দোয়া করেন। তো আজীবন পর্যন্ত ওই দম্পতি আমাকে বলতে পারবে দোয়া করবেন আমার জন্য? ও দোয়া করুক না করুক, ওর যে উপকারটা হইল, এই উপকারের ফায়দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবে না? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। আসলে এই কাজ আমাদের সবারই আমাদের প্রত্যেকেই যার যার জায়গা থেকে ছোট ছোট কাজগুলো আমরা করতে পারি। যখনই করি না তখনই কি হয়, ওরা দৌড়ায় আসল জায়গায়। তখন কি হয়, শ্মশানের মাটি, কালী দুর্গার চুল, উল্টা স্রোতের পানি, গামছার নতুন গামছার একজোড়া নতুন গামছা, এক প্রিন্টে চলে আসে তার একটা সুতা, কালো মুরগির ডিম, সাদা বিড়ালের খণ্ডকোষ, যা জীবনে মিলানো সম্ভব না। শেষে ওই কবিরাজ বলবে যে এটা সব আমার কাছে একটা প্যাকেজ আছে, ৬,৩৮২ পয়সা দিলে ব্যাস তাদের খপ্পরে পড়ে। কেন? আমরা নাই। ওরা তো আমাদের বিশ্বাস করেছিল, ইমাম সাহেবের উপরে যে ফেইথ, এইরকম ফেইথ তো কারো উপরে নাই, আমরা করতে পারিনি। তো যাই হোক, তো একটা শোনালাম, আর একটা শোনাবো। একজনের বাচ্চা হয় না, রিসেন্ট ঘটনা নয়, প্রিভিয়াস ঘটনা। তো যাই হোক, এখনকার মেয়েদের তো এমনিতেই বাচ্চা হয় না, কারণ ফিজিক্যালি হেলদি এবং খাদ্য অভ্যাস সবকিছু মিলিয়ে বাচ্চাদের এখন ফার্টিলিটি কমে গেছে, পুরুষেরও মহিলাদেরও, খাদ্য অভ্যাসের কারণে। এটা একটা ব্যাপার। তো আসলে নিজেরা আপনারা যারা কবিরাজি করেন, কবিরাজি বলতেছে কি আবার খারাপ লাগে না, মানে এইটাই প্রতিষ্ঠা করা দরকার, ভালোটা আর কি এরকম। এখন আপনি অনেক বড় রাখি, কিন্তু আপনার বউয়ের কাছে রাখি কি? জি না, ছাত্র। এই তো মুশকিল কাছে। আমি মানুষের মাঝে মধ্যে ফুটু দিয়ে মানুষের কান্না থামায় দেই, আমার বউর 3 বছর বাচ্চা হয় না, হে দিয়ে পানি নিয়ে আরেকজনের কাছে যায়। মানুষের জন্য আমার কাছে হেসি বোতল নিয়ে এসে কয় মুখে আসে, এই জন্য পানি করে দেন, কিন্তু হের জন্য আমার কাছে আসে না। অথচ তার কাছে এসে 10 মহিলা গল্প করে যে হুজুর, মানে মহিলারা বসলে এক জায়গায় গল্প হয় না যে অমুকের বাচ্চা হচ্ছে না, অমুকের বাচ্চা হচ্ছে না। তা আমার বউয়ের কাছে এসে বলছে আজ থেকে 7-8 বছর আগে হুজুরের কাছ থেকে একজন পানি পড়া নিয়ে গেছিল, তার ছেলে হয়েছে। আমার বউ শুনে কইতেছে আমার হুজুরের কাছ থেকে? হ্যাঁ সত্যি। এবার মানুষের কাছে শুনছে তো, এবার কিছুটা বিশ্বাস হয়েছে। 4 বোতলে নাম টাম লেখা নিয়ে আসা আমারে বলতেছে সব কটার পানি পরে দেওয়া লাগবে। আমি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন গুরুত্ব দেই না। তো যাই হোক, তো পরে পানি পরা দিলাম, 1-2 মাস পরে এসে বলতেছে হ্যাঁ 2টা কাজ হয়ে গেছে। বাহ, তাহলে এক কাজ করো, এখন আমার এটা খাসি হবে খাও। খেতে তো রাজি না, না হ্যাঁ কিসের আবার মানুষের উপকার করছেন, ওরা না যাবে না। আরে ভাই মানুষ খুশি হয়েও তো দেয়, কিন্তু সে খুশি হয়ে দিতে রাজি না। তো যাই হোক, বললাম আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে মর্যাদাবান করতে চায়, আলেমদের সম্মান দিতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলেমদের জন্য দরজা খোলা রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সাহস করে আল্লাহকে বলতে পারি না যে আল্লাহ আমি হুদাই ফু দিয়া দিলাম, তুমি সিফাত, তোমার সমস্ত সিফাত, তুমি দেনেওয়ালা জাত, তুমি একমাত্র পারো। আল্লাহ আমি তো কিছুই না, বান্দা বিশ্বাস করছে যে আমি ফু দিলে হয়তো তুমি দিবা, তা আমি ফু দিয়া দিলাম। আল্লাহ আমি অমুক আয়াতের উপরে ফু দিয়ে দিছি, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তুমি এই দায়িত্বটা, তুমি এই আশাটা পূরণ করে দিও। আল্লাহ তাআলা ওই আলেমকে ফিরাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যদি সকলেই মানুষের জন্য এইভাবে উপকারী হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই খারাপ অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ এখন একটা কথা বলি, একদম শেষ পয়েন্ট। ভাইরা, মানুষের উপকার করতেছেন, উপকার করার দ্বারাই সব পাইতেছেন অবশ্যই। তো তার আগে একটা কথা হলো, 12 বছর পূর্বে আপনি যখন মাদ্রাসায় মক্তবে পড়াশোনা শুরু করেছিলেন, আমি যদি জিজ্ঞেস করি আপনি নিজেও সাক্ষী দিতে পারবেন। সকলে একটু কল্পনা করে দেখেন, যে আপনার কল্পনার জগতে আপনি নিয়ে আসেন, দেখবেন যে মক্তবে আপনি যেদিন পড়াশোনা শুরু করেছিলেন
হয়তো 50 জন, হয়তো 100 জন, হয়তো 200 জন। আপনি একটু কল্পনায় চোখ বন্ধ করে দেখেন যে 100 জনকে নিয়ে আপনি বক্তব্য পড়া শুরু করেছিলেন, তার মধ্যে থেকে হয়তো 4 জন দাওরা পাস করেছেন, তার মধ্যে একজন আপনি। আহলান সাহলান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এত আস্তে মুফতি সালাউদ্দিন মাসুদ, নারায়ে তাকবীর, লাল গোলাপ শুভেচ্ছা। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, আমি যেটা বলছি একটু গভীরভাবে চিন্তা করছেন যে যেদিন আপনি মক্তব শুরু করেছিলেন, আপনি দেখবেন 100-র মধ্যে হয়তো 3 জন বা 4 জন দাওরা পাস করেছে। বলো না, আপনি দাওরা পাস না? তাহলে আপনি দাঁড়ান। আপনি মক্তব্য শুরু করছিলেন, আনুমানিক কতজন তখন ছিল যেদিন আপনি কায়দা করেন? যখন তখনকার কথা স্মরণ নাই, কিন্তু মক্তব শেষ করেছিলাম আমরা প্রায় 30 জন। আচ্ছা, ওখান থেকে আমরা 2 জন হয়তো শুনছেন, 30 জন শুরু করে 2 জন, মানে মক্তবের শেষ পর্যায়ে। শুরুর কথাটা শুরু তো আরো বেশি ছিল। তাহলে মক্তবের শেষ ক্লাস থেকেই তার মানে 30 জন, অনেক মানে ধারাবস্থা করে 30 জন আসছে। 30 জনের মধ্যে 2 জন দাওরা পাস করছে। বসেন, আরেকজন বলেন, আপনি বলেন। আমি যখন শেষ শুরু করি তখন আমরা প্রায় 100 জন মতো ছিলাম। পরবর্তীতে আমরা মাত্র 15 জন বের হতে পারছি। 15 জন হাফেজ হয়েছে। বলেন, আপনি কতজন বক্তব্য শুরু করছিলেন? দাওরা হাদিস মধ্যে কতজন পাইছেন? আমার যখন বক্তব্য ছিল তখন প্রায় 60-70 জন ছিল। আমরা এলাকা থেকে মাত্র 2 জন। এটা আমার একটা জরিপও, আমি অনেকবার জরিপ করেছি। 100 জনের মধ্যে 4 জন থেকে 5 জন দাওরা পাস করতে পারে। আপনি চিন্তা করছেন? আবার মাদ্রাসায় যেতে পারে 99 জনের মধ্যে একজন। তাহলে 99 জনের মধ্যে একজন মানে 10,000-এর মধ্যে 10 জন মাদ্রাসায় যায়। 10,000-এর মধ্যে 100 জন মাদ্রাসায় যায়। 10,000-এর মধ্যে, তাহলে 10,000-এর মধ্যে 100 জন মাদ্রাসায় গেছে। ওই 100 জনের মধ্যে মাত্র 4 জন, এভারেজে 5 জন ধরে নেন, দাওরা পাস করার সামর্থ্য হয়। আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করে ওই পর্যন্ত নিয়ে যায়। প্রিয় ভাই, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজের মধ্যে 10,000 নাই, আমি বলি 1 লক্ষ, এটা জরিপ করে দেখা গেছে 1 লক্ষ মানুষের মধ্যে আপনি একজন দাওরা পাস মানুষ। তো শেষ করে দিচ্ছি 3-4 মিনিটের মধ্যে। তো এর মধ্যে এই যে আপনি যে দাওরা পাস করলেন, এই দাওরা পাস করার পরে সবচেয়ে বড় একটা রেসপন্সিবিলিটি ছিল যে নবুয়তের এই দায়িত্ব অন্য মানুষের নিকটে দায়ী হিসেবে পৌঁছায় দেওয়া। ভাইরা, আপনারা যা করতেছেন এটা একটা বড় পার্টের কাজ করতেছেন। পাশাপাশি এই সমাজের, আমি উত্তরাঞ্চলে কাজ করি, ভাইরা আছে, সকলে জানে, আমরা নিজেরা সফরে যে কোনো গাল গল্প বলতেছি না। আমি নিজে যে মানুষের সাথে কথা বলে বলে দেখেছি, অনেক মানুষ কালেমা জানে না। অনেক মানুষ কালেমা জানে না। আপনি ভাবেন, অনেক মানুষ আপনার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা জানে না। এই 2025 সালের এই ঘটনা। এটা অনেক মানুষ মনে করে সকল ধর্মই জান্নাতে যাবে। অনেক মানুষ এমন আছে যে পীর মুর্শিদ ধরলেই সে জান্নাতে চলে যাবে, নামাজ কালাম কিছু লাগবে না। নাউযুবিল্লাহ। তাহলে এই প্রজন্মকে বাঁচানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আপনাদের জন্য, আপনাদের উপরে দায়িত্ব। 10,000 মানুষের মধ্যে আপনি একজন আলেম, 10,000 মানুষের মধ্যে আপনি একজন দায়ী। এই দায়িয়ানা সিফাত যদি আমি ভুলে যাই, প্রিয় ভাই, অনেক বড় মাসুল দিতে হবে আল্লাহর কাছে। শুধুমাত্র রুকিয়া করে হয়তো আল্লাহর কাছে সন্তুষ্টি পাওয়া নাও যেতে পারে, কারণ মেইন দায়িত্ব ছিল আপনার যেটা, সেটার জন্য আপনি আপনার সাইড থেকে আপনি কাজগুলো করেন। আমি আপনাদেরকে একটা কথা বলে আজকে শেষ করছি, প্রিয় ভাইরা, যে যেখানে আছেন টার্গেট নেন, গোল সেট করেন। আপনার মৃত্যুর আগে মিনিমাম আপনার দ্বারা যেন 10 লক্ষ মানুষ দিনের দাওয়াত পায়। আমিন। তো এই জন্য দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা নেন, বিভিন্ন পরিকল্পনা তৈরি করেন। আমি আপনাকে সহজ একটা পরিকল্পনার কথা বলি। আপনার আশেপাশে আপনি যেই মসজিদে নামাজ পড়েন, আপনার বাড়ির মসজিদ, মিনিমাম 4-5টা মসজিদের সাথে আপনি পরিচিত। এই মসজিদগুলা, প্রত্যেক মসজিদে যেন মক্তব তৈরি করে স্কুল শিক্ষার্থীদেরকে যেন দিন শেখানো হয়। এই ব্যাপারে আপনার জীবনের একটা মিশন বানায় নেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই জীবনে মিশন বানায় নেন। যারা মাদ্রাসায় যাচ্ছে না, যারা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ, যারা যাচ্ছে না তাদের জন্য এই পদ্ধতি অত্যন্ত কার্যকরী পদ্ধতি। আর এই পদ্ধতির জন্য দিনিয়াত একটা সিলেবাস তৈরি করে রেখেছে কিভাবে স্কুলগামী শিক্ষার্থীদেরকে আপনারা পড়াবেন। 3 নাম্বার, আপনি আপনার এলাকার প্রাইভেট স্কুলগুলো আপনারা প্রধান শিক্ষককে একটু হাদিয়া দেন। আল্লাহর রাস্তায় যে আপনারা মাল খরচ করবেন, জানমাল খরচ করেন, কিভাবে খরচ করবেন? আপনার উপার্জিত সম্পদ থেকে ওই প্রাইমারি মানে স্কুলগুলো, মানে প্রাইভেট স্কুলগুলোর প্রধান শিক্ষককে একটু হাদিয়া দেন, সম্পর্ক করেন। 5 জন 5টা স্কুলের শিক্ষকের সাথে পরিচিত হন,
তাদেরকে একটু হাদিয়াতে আপনার ভক্ত বানান, তাদের সন্তানদেরকে একটু ফ্রি ফ্রি ঝাড়া ফু দেন, দেওয়ার পরে আপনার তারা উপকৃত হবে। ওই শিক্ষককে বলবেন যে ভাই আপনার এখানে 300 ছাত্র আছে আপনার স্কুলে, এই 300 ছাত্রদেরকে এই যে এই বইটা 1 ঘন্টা করে পড়ালে ও মুসলমানিত্ব শিখতে পারবে। ভাই এ ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, এই মুসলমানিত্ব শেখানোর দায়িত্ব ভাই আপনি এটা পালন করতে পারেন, নবীওয়ালা একটা কাজ হয়ে যাবে। এইভাবে দাওয়াত দেন ভাই। 5টা স্কুলে যদি দাওয়াত দিতে পারেন, 1500 শিক্ষার্থীকে আপনি মিনিমাম 500 করে যদি হয় 2500, না হলে 300 করে হলে 3 5 1500 স্টুডেন্টকে প্রতি বছর আপনার মাধ্যমে দিন শেখানো সম্ভব। বসে থেকে হেসে খেলে আপনি খুব সহজভাবে তাদেরকে দিতে পারবেন। আর উত্তরাঞ্চলের ব্যাপারে বিশেষ করে দাওয়াত আপনারা আপনাদের জীবনে একটা সময় ব্যয় করে রাখেন। বাংলাদেশের উত্তরাঞ্চলের এই জায়গাগুলোতে ফিজিক্যালি জানমাল দিয়ে নিজের করে বছরে 10টা দিন সময় উত্তরাঞ্চলে দিবেন ইনশাআল্লাহ। এই ব্যাপারে যদি আমার কোনো হেল্প লাগে জানাবেন, যোগাযোগ করবেন। আমরা বিভিন্ন বক্তব্য পরিচালনা করছি। যদি মনে করেন যে কোনো একটা মক্তবে 30 জন বাচ্চা বা 50 জন বাচ্চা আছে একটা মসজিদে, ওটার খরচ আপনি বহন করবেন, আপনার মাধ্যমে পরিচালিত হবে। আমাদের টিম আছে, এই টিমের সাথে যোগাযোগ করলে আপনার পক্ষ থেকে ওই মক্তবটা পরিচালনার জিম্মাদারি আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আপনি মাত্র 3000 থেকে 5000 টাকা খরচ করে দেখা গেল যে 50 জন বাচ্চাকে আপনি কালিমা শেখাতে পারতেছেন প্রতি বছর। আল্লাহ তাআলা এই কাজগুলো আমাদেরকে করার জন্য তৌফিক দান করেন। অনেক কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাতের উপরে আমাদেরকে চলার জন্য তৌফিক দান করেন। সবাইকে স্বাগত। আর শেষ আরেকটা প্রস্তাব রইল, আগামী বছর এই রুকিয়াটা বগুড়াতে ছড়িয়ে দেওয়ার জন্য একটা প্রস্তাব আমার রইল। সেটা হইল যে এই বছর সময়ের অভাবে হয়নি, আমরা পুরো বছর এটা ক্যাম্পেইন করতে পারি। যেমন সেন্ট্রাল মসজিদে প্রায় 1000 থেকে 13000 মানুষ নামাজ পড়ে, তাদেরও তো দরকার জিনিসটা। তো আমি সেখানে ইমাম হিসেবে আমি এটা বলতেছি যে আমি কয়েকবার এটা নিয়ে আলোচনা করতে পারি, বিভিন্ন জায়গায় আলোচনা করতে পারি, আরো 10 জন আলেমকে বলতে পারি। আগামী বছর একটা সময় করবেন, 1 মাস আগে, ডেটটা আগেই ঠিক করবেন, 1 মাস আগে প্রি রেজিস্ট্রেশন হবে, 30 জন বিশেষজ্ঞ আসবে, তারই প্রি রেজিস্ট্রেশন হবে উইথ পেমেন্ট, টাকা সহ। প্রি রেজিস্ট্রেশন বগুড়াওয়ালারাই করে রাখবে। আপনারা আসবেন, চেম্বার ঠিক হবে, একদম মমিনে বসা হবে, 5 স্টারে বসা হবে। ওখানে চেম্বার হবে একদিনের জন্য, মানুষেরা যাবে, দেখাবে, যারা গরিব রোগী ফ্রি দেওয়া হবে, সেগুলো আমরা বাছাই করে দিব। আপনারা আসবেন, 24 ঘন্টা সময় উম্মতের জন্য এই কাজগুলো আপনারা উত্তরাঞ্চলে করে যাবেন, মানুষকে জানাবেন ইনশাআল্লাহ। এই প্ল্যান আমাদের রইল, আমার প্রস্তাব রইল, আমি বাঁচি মরি এই প্ল্যান অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আগামী বছর একটা প্রোগ্রাম বগুড়াতে করার তৌফিক দান করেন। এইভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ 10 দিন 10টা শহরে আগামী শীতের মধ্যে করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।